নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি পূজা আর একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে হাজির হলাম। এই যে আজকে হচ্ছে অষ্টমী পূজার দিন, দুর্গা পূজার। এই যে ঠাকুরদের স্নান করালাম, আমার গোপাল সোনাকে স্নান করালাম, সবাইকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপরে চলে আসলাম মন্দিরে এসে এই যে আমার একটা মামনি এখানে হচ্ছে ময়দা মাখছিল, তাই ওকে একটু তুলে নিলাম, দিয়ে শাখা না, সিঁদুর, আলতা আর শাড়ি প্রতি বছর অষ্টমীর দিন দেওয়া হয়, তাই দিলাম। তারপরে রেডি হয়ে আবার চলে আসলাম, এসে যে অঞ্জলি দিচ্ছি এখন আমরা। এই যে আমাদের পুষ্কুকেও লাল জামা পরিয়েছিলাম। কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন প্লিজ। আর এই যে এখন আমরা অঞ্জলি দিচ্ছি। আসলে অষ্টমী পুজোর দিন একটু স্পেশালি হয়, তাই না? সবারই বলেন। তারপরে এই যে চরণমিত্র নিচ্ছিলাম, আমি হাত পেতে যাচ্ছি, আমার দেবর আমাকে দেয়ই না। তারপরে এই যে আমরা দুইজনে একটু ভিডিও বানাচ্ছিলাম। এই ভিডিওটা এখন এডিট করা হয়নি, এডিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে একটু শেয়ার করে নিলাম আর কি। তো এই যে দুইজনে মিলে ভিডিও বানাচ্ছিলাম এইভাবে, আর আমাদের ননদ অর্পিতা হচ্ছে ডিরেকশান দিচ্ছিল। তারপরে আমরা মন্দির থেকে এসে একটু ঘুরতে যাচ্ছিলাম। এই যে দেখুন কোথায় আসলাম বলেন তো, এটা কোথায় সবাই কমেন্টে জানাবেন। এই জায়গাটা তো আমার খুবই ভালো লাগে, একটা শান্তির জায়গা আসলে। তারপরে এখানে এসে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন আপনাদের এইখানের মার মুখটা দেখাবো। আসলে এইখানের মার, সব জায়গায় মা এত সুন্দর, তো এইখানের মাটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই যে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, আর এই ফুলগুলো যে আমার এত সুন্দর লেগেছে। তারপরে এই যে আমার যাও একটু ভিডিও করছিল এখানে, আর এখানে যখন ভিডিও বানাচ্ছি দেখুন বৃষ্টি পড়ছে। তারপরে বৃষ্টির জন্য আমরা এই যে একটা এসে চলে আসলাম। উনি বলল হচ্ছে দরজা খুলে দিচ্ছে, তোমরা ভিতরে এসো। তারপরে এই যে ভিতরে এসে আমরা একটু নিয়ে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে আসলাম। মানে বৃষ্টি হচ্ছিলো, তো এই জন্য অনেক দিন পরে কলেজে গেলাম। অনেক দিন কলেজে যাওয়া হয়নি, বিয়ের পরে মনে হয় একবার গিয়েছি কি দুইবার গিয়েছি। আর এই যে অনেক দিন পর কলেজের ভিতরটায় গেলাম। আসলে কলেজের ভিতরে গেলে না পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো ওই যে কলেজের এখানে বকুলতলায় বসে আড্ডা দিতাম, তারপরে এখানে বসে আড্ডা দিতাম এরকম। যাই হোক, তারপরে এই যে সুলতানের মঞ্চের এখানে হচ্ছে বাধাঘাটের এখানে অনেক মেলা বসেছিল, দোকানপাট হয়েছিল, সেখানে একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম বাধাঘাটে। দেখুন বাধাঘাটের মন্দিরটা অনেক সুন্দর লাগে, আর এখানে তো সবারই ভালো লাগে আমি জানি। তো এখান থেকে একটু ভিডিও বানালাম। তারপরে এই যে বাড়িতে চলে আসতেছিলাম। তারপরে বাড়িতে এসে এই যে দেখুন আমার এই ননদিনী দুষ্টুমি করছে কীভাবে, সঙ্গীতাকে মারবে নাকি, তাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে রাত্রে এই যে আমাদের পুষ্কু সোনার মা বাবা গিয়েছিল ঘুরতে, তাই ওকে একটু আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি ওকে সামলাচ্ছিলাম, আর ওর মা বাবা ঘুরতে গিয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।